আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রত্যেক বছর রমজানের ভিতরে আমরা লক্ষ্য করি তারাবির নামাজ নিয়ে বিভিন্ন আলেমদের মধ্যে ইখতিলাফ খুব তোড়জোড়ভাবে আমরা এটা লক্ষ্য করি এবং তার রেশ ধরি সাধারণ মুসল্লিদের মধ্যে অনেক মতভেদ সৃষ্টি হয়, বিভেদ সৃষ্টি হয়। কিন্তু যেই সমস্ত আলেমগণ তারাবির নামাজ নিয়ে 8 রাকাত 20 রাকাত এটা নিয়ে বিভেদ সৃষ্টি করেন, তাদের কাছে আমি এটা বলতে চাই যে তারাবির নামাজকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। আপনারা যেভাবে তারাবির নামাজ রাকাত নিয়ে বিভিন্ন মতভেদ সৃষ্টি করেন, বিভিন্ন ইখতিলাফ সৃষ্টি করেন, তাতে বোঝা যায় যে এটা ফরজ নামাজ। আমাদের এটা মনে রাখতে হবে যে তারাবির নামাজ হচ্ছে সুন্নাত নামাজ। আপনি যত বেশি পড়বেন আল্লাহর কাছে আপনার মর্যাদা তত বেশি বৃদ্ধি হবে। অতএব আমরা সাধারণ মানুষের ভিতরে ইখতিলাফ না করে আমরা এই কথা কি বলতে পারি না যে এই সুন্নাত নামাজ যার যতটুকু সামর্থ্য হয় সে ততটুকু করবে। হ্যাঁ, আমরা দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রজনীতে তিনি কিয়ামুল লাইল 8 রাকাত করতেন। অনেক বর্ণনায় আছে বেতের সহ 11 রাকাত পড়তেন, 13 রাকাত পড়তেন। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার আমল থেকে দেখি যে হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি ইমাম হিসেবে নিযুক্ত করে দেন এবং তার মাধ্যমেই 20 রাকাত জামাতের সহিত তারাবি নামাজ আদায় করা হয়। অতএব ওটা সাহাবার সুন্নাত এবং কেউ যদি 8 রাকাত পড়ে সেটা হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তবে আমি 8 রাকাতও বলতে চাই না, 20 রাকাতও বলতে চাই না। আপনার সামর্থ্য অনুযায়ী, আপনার শক্তি অনুযায়ী, আপনার যতটুকু শক্তি আপনার কুলাবে আপনি 8 রাকাত পারলে 8 রাকাত পড়বেন, 20 রাকাত পারলে 20 রাকাত পড়বেন। এরপরে 20 রাকাতের অধিক যদি আপনার শক্তিতে কুলায় আপনি 20 রাকাতের অধিকই পড়বেন। এটাই হচ্ছে সবচাইতে সুন্দর আপনার কাছে আমার বিশ্লেষণ। অতএব আমরা এটা নিয়ে আর বিভেদ সৃষ্টি করব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।